রাজনীতিতে আসলে এই হাইপের রাজনীতিতে কতটুকু এই প্রভাব কিভাবে আমাদের ক্ষতি করতে পারে ব্যারিস্টার রাশনা ইমাম, আমি আপনার কাছে এটা শুনি। জি, হাইপের রাজনীতির সাথে যে ইস্যুটা জড়িত সেটা হচ্ছে গিয়ে ধরেন রুমার ইন পলিটিক্স বা পোস্ট আপরাইজিং গণ অভ্যুত্থানের পরপরই আমরা যে জিনিসটা দেখেছি যে ভারত থেকে বলেন বা দেশের অভ্যন্তরীণ বলেন যে রুমারের ছড়াছড়ি বা গুজবের ছড়াছড়ি ছিল, এবং আমি এটাকে গুজব ভাবতে পারি, বাট আরো 10 জন কি সেটাকে গুজব করে চিহ্নিত করছে কিনা। সো পয়েন্টটা হচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এই যাচাই বাছাইটা করার আগেই যদি আমরা আমাদের অপিনিয়ন্স গঠন করে ফেলি এবং সেই ভিত্তিতে আমাদের ধরেন যদি ইলেকশন আসে সেই ভিত্তিতে যদি আমি ভোট দিই, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে। সো আই থিঙ্ক আপনি ওরকমই কিছু বলার চেষ্টা করছিলেন যে এই যে হাইপার রিয়ালিটি বা একটা ন্যারেটিভ দাঁড় করানো যেটার কোনো ভিত্তি নেই, কিন্তু ন্যারেটিভটা যদি একটু বলিষ্ঠভাবে একটা জায়গা সৃষ্টি করে নেয় নিজের, তখন তো এটা গণতন্ত্রের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। এবং এই জিনিসটাকে আমাদের সব স্তরে অ্যাড্রেস করতে হবে। প্রথমত তো আমাদের যেরকম এখন তো অনেক বেড়েছে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো বাড়াতে হবে। আমি এখানে ভুয়া তথ্যের ভুয়া সংবাদের কথা বলছি। ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো তাদের কাজটা দ্রুতভাবে করতে হবে যাতে কাউন্টার ন্যারেটিভ বা সত্য কথাটা তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে বা ডিসেমিনেট করতে পারে এবং জনগণের কাছে পৌঁছে দিতে পারে। কারণ যে জিনিসটা আমরা দেখি ভুয়া তথ্য বাই ইটস ভেরি নেচার কিন্তু একটু সেন্সেশনাল হয়। সেন্সেশনাল মানে এটা অনেক তাড়াতাড়ি ছড়ায়, অনেক তাড়াতাড়ি জনগণের কাছে পৌঁছে যায়, এবং সেটাকে অ্যাড্রেস করা সহজ ব্যাপার না। কিন্তু এটা পুরোপুরি একদম সরকার থেকে আসতে হবে কিছু উদ্যোগ এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য। প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি বলি, তারা আসলে কতটুকু ক্রিটিক্যালি এটা বুঝতে পারে, ভোটের রাজনীতিতে এটা আসলে কিরকম প্রভাব ফেলবে? বড় ধরনের প্রভাব ফেলার কথা তো, কারণ ক্রিটিক্যালি বোঝার এবিলিটি তো মোস্ট মানুষের নেই। আপনি প্রান্তিক বাদ দেন, আরবান এরিয়াতে ঢাকা শহরেই কি সবাই যা দেখছে মোটামুটি সেটাই বিশ্বাস করছে? কজন চেক করে সোর্সটা কত অথেন্টিক আছে? এইরকম একটা খবর দেখলাম, এই অনলাইন পোর্টালটা কি অথেন্টিক কিনা? মানে ইনফ্যাক্ট আমাদের আগের জেনারেশন যারা মুরব্বী আছেন ওনাদের থেকে তো ওনারা যা দেখছেন সেটা বিশ্বাস করছেন। মানে এটা রেগুলার বেসিসে হচ্ছে। আমি শিক্ষিত লোকজনের কথা বলছি, আর যেখানে একটু শিক্ষার অভাব, যে আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, এনাদেরকে তো এই জিনিসটা ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড খাওয়ানো আরো অনেক সোজা হয়ে যায়। সো চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এটা একেবারে সরকারের পর্যায় থেকে আসতে হবে, যেটা সম্মুখীন আমরা কিভাবে করব। সো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস থেকে ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে, জনগণকে এডুকেট করতে হবে যে যা দেখছেন যে কোনো তথ্য দেখছেন সাথে সাথে বিশ্বাস করবেন না।